হ্যালো, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো সয়াবিনের রেসিপি। আর তার জন্যে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করে নিলাম। তারপর সেই গরম জলে 200 গ্রাম মতো সয়াবিন দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ সয়াবিনগুলোকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর চটজলদি এভাবে একবার বাড়িতে রান্না করে দেখো, মাংসকেও হার মানাবে। দারুণ টেস্টি হয় খেতে। তারপর সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সয়াবিনগুলো চেপে তার থেকে জলগুলো বার করে একটা অন্য পাত্রে রেখে দিলাম। এরপর এদিকে বেশ কিছুটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কিছু লঙ্কা। তারপর এগুলো ব্লেন্ডারে এক এক করে দিয়ে দেব। ফার্স্টেই দিয়ে দেব সেদ্ধ করা সেই সয়াবিনগুলো। তারপর দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট, যেটা আমি আগেই করে রেখেছিলাম। তারপর দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপর যেমন ঝাল খাবেন সেইভাবে ঝাল, আমি এখানে 5 থেকে 6টা ঝাল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব বেশ কিছুটা বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসনের জায়গায়, কিন্তু বেসনটা দিলে একটু ফ্লেভার ভালো আসে। তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। তারপর দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো। তারপর একটু কালারের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, এর ভেতরে কিন্তু আমরা একটুও জল দেব না। তারপর ব্লেন্ড করার পর ঠিক মিক্সটা এরকমটা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন কেমনটা দেখতে হয়েছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা চালের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। সুন্দর করে মাখার পর এবার আমি এগুলোকে এক একটা শেপ দিয়ে দেব। আমি এখানে গোল শেপ করেছি, আপনারা চাইলে এটা লম্বা শেপও দিতে পারেন, যেমনটা আপনার ইচ্ছা। সবগুলো আমার গোল করা কমপ্লিট। এবার এগুলোকে ভাজতে হবে। তার জন্যে একটা কড়াইয়ে নিয়ে নিলাম বেশ কিছুটা সরিষার তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে ওর ভেতর দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। তারপর এক এক করে ছেড়ে দিলাম সেই গোল শেপ দেওয়া সয়াবিনগুলো। এবার কিন্তু এগুলো একটু সময় নিয়ে করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে, যতক্ষণ না দুই সাইড খুব সুন্দরভাবে লাল হয়ে যায় আর ভেতরের জিনিসগুলো ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়।
সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা অন্য কড়াইয়ে বেশ কিছুটা তেল আর তার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নিলাম একটু লাল লাল করে। আর আলুগুলো ভাজার সময় ওর ভেতর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তারপর কড়াইয়ে আরও বেশ কিছুটা তেল নিয়ে ওর ভেতর দিয়ে দেব এলাচ কুচি, দারচিনি কুচি আর লবঙ্গ কুচি। তারপর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর ভেতর দিয়ে দেব অল্প পরিমাণ জিরে কুচি। তারপর ওগুলো একটু লাল হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছাড়া ছাড়া না হয়। এবার এর ভিতর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে টমেটো কুচি। তারপর টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেব একটু গরম জল। তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো। তারপর ওর ভেতর ঝোলটা একটু ফুটে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর এটা আরও ভালোভাবে একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেব ওর ভেতরে একটু সামান্য পরিমাণ টক দই। সব কিছু খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এক এক করে সেই ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলো এবার ওর ভেতর দিয়ে দেব। তারপর ফুটে গেলেই ওর ভেতর একটু গরম মশলা আর দারচিনি দুটো একসাথে পেস্ট করে দিয়ে দিলেই আজকের মেনু রেডি, সয়াবিনের কাটলেট। এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর তারপর আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো বাই বাই।